সংগ্রামী বন্ধুগণ, ইরানের উপর ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা চালাচ্ছে, এই হামলার কোনো যৌক্তিকতা নাই। দেশবাসী সেটা জানে। বাস্তবে মধ্যপ্রাচ্যের দেশগুলি সবগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে। মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ ইরান, যারা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করে নাই। তাই আজকে ইরানকে ধ্বংস করে, ইরানকে আক্রমণ করে তাদেরকে পদানত করার চেষ্টা করা হচ্ছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ডান হাত হিসাবে এখানে ইসরায়েল কাজ করে যাচ্ছে। আমরা অবিলম্বে এই মানবতা বিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি জানাচ্ছি। আমরা পরিষ্কার বলতে চাই, ইরানে যে ঘটনা ঘটছে এটা গণহত্যা। ফলে অবিলম্বে যদি মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তারা হাত গুটিয়ে না নেয়, ইসরায়েল যদি হাত গুটিয়ে না নেয়, তাহলে তাদেরকে ট্রাম্প এবং নেতানিয়াহুকে সেখানে আন্তর্জাতিক আদালতে গণহত্যার জন্য দাঁড়াতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি ফিলিস্তিনের গাজায় অব্যাহত হামলা চালিয়েছে এই ইসরায়েল। এই ইসরায়েলকে মদদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা, এই অস্থিরতার কারণে দুনিয়ার দেশে দেশে তেলের সংকট হচ্ছে, বাংলাদেশেও তেলের সংকট হচ্ছে। এই সকালবেলা আমি দেখলাম চাষারার পেট্রোল পাম্প যেটা, সেটাকে কেন্দ্র করে দীর্ঘ গাড়ির লাইন, মোটর সাইকেলের লাইন, রাস্তায় যাতায়াত প্রায় বন্ধ। সংগ্রামী বন্ধুগণ, এটা শুধু এইটা না, প্রত্যেকটা পেট্রোল পাম্পে সীমিত আকারে তেল দেওয়া হচ্ছে। ফলে মানুষের তেল পেতে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা সম্প্রতি শুনেছে সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করবে। সংগ্রামী বন্ধুগণ, এগুলি নিয়ে আমরা বহুবার কথা বলেছি। বিদ্যুতের দাম বৃদ্ধি করার কোনো যৌক্তিকতা নাই। কোন রকম চক্রান্ত, কোন রকম ষড়যন্ত্র করে যদি মিথ্যা বলে বিদ্যুতের দাম বাড়ায়, আমরা জনগণ এটা মেনে নেব না। আমরা বিগত সরকারের সময়ে, শেখ হাসিনা সরকারের সময়ে বারবার বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করেছি। আমরা এখনো পরিষ্কার বলতে চাই, জনগণের ম্যান্ডেটের সুযোগ নিয়ে যদি সরকার বিদ্যুতের দাম বাড়ায়, আমরা সেটা প্রতিরোধ করব। সংগ্রামী বন্ধুগণ, আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অসম বাণিজ্য চুক্তি হয়েছে। এ বিষয়ে দুই একটি কথা বললে বুঝবেন। এই চুক্তি কখন হয়েছে? সে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সময়ে। ডক্টর ইউনূস নির্বাচন দিয়েছে 12ই ফেব্রুয়ারি, আর 9 ফেব্রুয়ারি ক্ষমতা ছাড়ার 2 দিন আগে তারা এই চুক্তি করেছে। আর এই চুক্তির মূল মানুষ হলো ডক্টর খলিলুর রহমান, যিনি ডক্টর ইউনূস সরকারের সময়ে নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কাজ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবে পরিচিত এই ডক্টর খলিলুর রহমানকে বর্তমানে নির্বাচিত সরকার তাকে পররাষ্ট্রমন্ত্রী করেছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে খলিলুর রহমান বলেছে সে চুক্তি করার পূর্বে বিএনপি এবং জামাত ইসলামের সাথে আলোচনা করে এই চুক্তি করেছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে জামাত ইসলাম অনেক ইসলামের কথা বলে, অনেক ভালো ভালো কথা বলে, অথচ দেশ যখন বিদেশি শক্তির হাতে তুলে দেয়, দেশকে যখন বিক্রির পায়তারা করতে, তখন বিএনপি জামাত এগুলি এক কাতারে এসে দাঁড়ায়। সংগ্রামী বন্ধুগণ, আমরা পরিষ্কার বলতে চাই, এই অসম বাণিজ্য চুক্তি, এই চুক্তিতে কি আছে? আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে তাতে বলা হয়েছে 6,710টি আমেরিকান পণ্য আমাদের ছাড় দিয়ে কিনতে হবে, আর বাংলাদেশের মাত্র 1,608টি পণ্য ওরা নেবে। ফলে বিশাল পার্থক্য। এই পার্থক্য থাকার কারণে বাংলাদেশকে 1,327 কোটি টাকা আমদানি বাবদ, আমদানি শুল্ক বাবদ বাড়তি দিতে হবে। অর্থাৎ বাংলাদেশের 1,327 কোটি টাকা এখানে লস হবে। কিরকম পণ্য? আগের বক্তারা বলেছে, তাদের কাছ থেকে আমাদের তুলা নিতে হবে, তাদের কাছ থেকে আমাদের গম নিতে হবে, তাদের কাছ থেকে আমাদের এলএনজি নিতে হবে,
তাদের কাছ থেকে আমাদের সয়াবিন দিতে হবে, এরকম দীর্ঘ তালিকা। আর এই তালিকার পণ্য যদি অন্য দেশ থেকে নিতে হয় তাহলে আমেরিকার অনুমতি নিয়ে নিতে হবে। তাহলে দেখেন কি বিপর্যয়ে আমাদের ফেলে দিয়েছে। আমরা একটা জিনিস বিদেশ থেকে কিনে আনবো, যার দেশে কম পাবো তার দেশ থেকে কিনবো না, মার্কিন যুক্তরাষ্ট্র যেই দামে বিক্রি করবে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমাদের কিনতে হবে। শুধু তাই না, আমেরিকা বিভিন্ন দেশে যুদ্ধ বাধায়, বিভিন্ন দেশে আগ্রাসন চালায়, বিভিন্ন দেশে বাংলাদেশকে তার পরিপূরক আচরণ করতে হবে, অর্থাৎ সেই অবরোধে বাংলাদেশকে সামিল হতে হবে। আজকে বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন পণ্য সেগুলি আমেরিকার কাছ থেকে নিতে হবে, বিভিন্ন যন্ত্রাংশ আমেরিকার কাছ থেকে আমাদের নিতে হবে। আমেরিকা যদি কোনো দেশের উপর রুষ্ট হয় তাহলে সেই দেশের বিরুদ্ধে আমেরিকা যে ব্যবস্থা নিবে আমাদের সেই ব্যবস্থা মেনে নিতে হবে। অর্থাৎ আন্তর্জাতিক পরিসরে যে আজকে আমেরিকা চীন দ্বন্দ্ব, আমেরিকা রাশিয়া দ্বন্দ্ব, অর্থাৎ চীন এবং রাশিয়ার সাথে যদি আমার বাণিজ্য করতে হয় তাহলে আমেরিকাকে খুশি করে আমাদের করতে হবে। আমরা সকলেই জানি চীনের সাথে আমাদের অনেক বড় বাণিজ্য আছে, অনেক বড় লেনদেন আছে। আজকে চীনের বিষয়ে যদি মার্কিনরা কোনো নিষেধাজ্ঞা দেয় আমাদের সেই নিষেধাজ্ঞা মানতে হবে। এইভাবে বাংলাদেশ সরকারের যে স্বাধীন সার্বভৌমত্ব সমস্ত কিছু বিসর্জন দেওয়া হয়েছে এই বাণিজ্য চুক্তির মাধ্যমে। আর এই বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আমেরিকা যে শুল্ক আরোপ করেছিল আপনারা সকলেই জানেন। দুনিয়ার বিভিন্ন দেশের বিরুদ্ধে তারা এই শুল্ক দিয়েছিল বাংলাদেশের জন্য 37%, সেখানে এই পাল্টা শুল্ক আরোপ করা হয়েছিল। এটা পরে কমিয়ে 20% করা হয়েছে, আর এই চুক্তির মারফতে এটা 19% করা হয়েছে। এই 19% দেখে খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ অতীতের যে 15% শুল্ক বাংলাদেশের দিতে হতো সেই 15%-এর সাথে এখন এই 19% যুক্ত হবে, অর্থাৎ 34% শুল্ক দিয়ে বাংলাদেশকে এই বাণিজ্য চুক্তি অব্যাহত রাখতে হবে। বাস্তবিক পক্ষে বাংলাদেশের জন্য কোনো লাভ নাই। সংগ্রামী বন্ধুগণ, শুধু তাই নয়, এই বাণিজ্য চুক্তি নিয়ে আমরা বহুদিন যাবৎ কথা বলছি, আমরা সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কথা বলেছি। আজকে বিএনপি প্রধান তারেক রহমান দেশে এসে তিনি বলেছেন বাংলাদেশ ফার্স্ট, অথচ তিনি এই চুক্তি মেনে নিয়ে বাংলাদেশকে সেকেন্ড বানিয়ে দিলেন। সে বিষয়ে তিনি কোনো কথা বলছেন না। আমরা পরিষ্কার বলতে চাই, অবিলম্বে বিএনপির পক্ষ থেকে, বিএনপি নেতৃত্বের পক্ষ থেকে এই চুক্তির বিষয়ে স্পষ্ট করতে হবে। আপনারা জানেন আমেরিকার সুপ্রিম কোর্ট এই চুক্তি বাতিল করে দিয়েছে, এই শুল্ক নীতি সেটা বাতিল করেছে। এই শুল্ক নীতি মার্কিন কোর্ট বাতিল করার পরে মালয়েশিয়া এই চুক্তি বাতিল করে দিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন এই শুল্ক তারা স্থগিত করে দিয়েছে, ভারত পিছিয়ে দিয়েছে। অথচ বাংলাদেশের রাষ্ট্র চুপ করে বসে আছে, মার্কিনের কাছে মাথা নত করে আছে। আমরা পরিষ্কার বলতে চাই, আওয়ামী লীগ সরকারের সময় এই আমরা দেখেছি তারা ভারতের কাছে মাথা নত করে থাকতো, ভারতের কাছে প্রধানত হয়ে থাকতো। ভারতের সাথে অসংখ্য গোপন চুক্তি সেই আওয়ামী লীগের আমলে হয়েছে, সেগুলি প্রকাশ করেনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা বলেছিলাম আপনারা ভারতের বিরুদ্ধে কথা বলছেন, ভারতের সাথে যে সমস্ত চুক্তি আছে সেগুলি জনসমক্ষে তুলে ধরেন, তোলে নাই। আজকে বিএনপি ক্ষমতায় এসেছে, জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আজকে বিএনপির দায়িত্ব হলো ভারত নয় শুধু, আমেরিকা নয় শুধু, দুনিয়ার সাম্রাজ্যবাদী দেশগুলির সাথে যে গোপন চুক্তি আছে এগুলি জনগণের সামনে তুলে ধরতে হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি আছে এটা পার্লামেন্টে অনুমোদন হয় নাই, ফলে আমরা মনে করি এটা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে। অবিলম্বে এই সমস্ত অবৈধ চুক্তি বাতিল করতে হবে। একই সাথে আমরা বলতে চাই আজকে শ্রমিকদের উপর নিষ্পেষণ চলছে, এই শ্রমিকেরা
সেই স্বৈরাচার বিরোধী ফেসিবাদ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে। আজকে শ্রমিকদের অবৈধভাবে ছাঁটাই করা হচ্ছে। রেডিক্যাল গার্মেন্টস এর কথা আপনারা শুনেছেন। অবিলম্বে রেডিক্যাল গার্মেন্টস এর সমস্যার সমাধান করতে হবে। একই সাথে বলতে চাই, আজকে যে হকার নিয়ে যে সংকট তৈরি হয়েছে, অবশ্যই এই হকার উচ্ছেদ করে সেখানে হকারদেরকে নিয়ন্ত্রণ করে সেখানে ফুটপাত মুক্ত করা, এটা একটা জনগণের স্বার্থ। আমরা সেই স্বার্থকে সমর্থন করি, কিন্তু পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা প্রশাসকের মিটিং এ বলেছিলাম অবিলম্বে হকারদের পুনর্বাসন করতে হবে। হকারদের পুনর্বাসন না করে জবরদস্তি করে আপনারা কাজ করবেন, যারা নিজেদের আয় নিজেরা পথ করেছে, আপনারা বিকল্প ব্যবস্থা করে দেন। প্রশাসক সাহেব কথা দিয়েছিলেন যে অনতিবিলম্বে তারা এই বিষয় নিয়ে বসবেন এবং পুনর্বাসনের ব্যবস্থা করবেন। আমি দাবি জানাতে চাই, অবিলম্বে হকার পুনর্বাসনের জন্য আপনি আলোচনা আহ্বান করেন, আলোচনার মাধ্যমে তাদের পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করুন। সংগ্রামী বন্ধুগণ, আমরা যে দাবিতে এখানে সমবেত হয়েছে, আমাদের জোট সাম্রাজ্যবাদ এবং যুদ্ধবিরোধী জোটের পক্ষ থেকে সপ্তাহব্যাপী আমাদের পথসভা, সমাবেশ, লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। এই কর্মসূচি চলবে।